সৌদি আরবে আপনার যদি মোবাইল প্রে অ্যাকাউন্ট থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল প্রে অ্যাপ্লিকেশন দিয়ে সৌদি আরব থেকে কিন্তু আপনি বাংলাদেশে বিকাশে টাকা পাঠাতে পারবেন। প্রিয় দর্শক, বিকাশে টাকা পাঠাতে গেলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, মোবাইল প্রে অ্যাকাউন্টে আপনার বিকাশ নাম্বার অ্যাড করতে হবে। আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে গেলেও সর্বপ্রথম কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, আর বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে গেলেও আপনাকে বাংলাদেশের বিকাশ নাম্বার অ্যাড করতে হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই বিকাশে টাকা পাঠানোর জন্য বেনিফিশিয়ারি অর্থাৎ বিকাশ নাম্বার অ্যাড করবেন। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা যে মোবাইল প্রে অ্যাপ্লিকেশন আছে, আপনি মোবাইল প্রে অ্যাপ্লিকেশনটা করবেন কি ওপেন করবেন। ওপেন করার পর পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আর অবশ্যই কিন্তু আপনাদের ব্যালেন্স থাকতে হবে। মোবাইল পে অ্যাপ্লিকেশনে কিন্তু ব্যালেন্স আপনাদেরকে সর্বপ্রথম অ্যাড করতে হবে। আর কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে কিন্তু আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তারপরে করবেন কি যে সিওল এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে, এরকম শো হবে। উপরে কর্নারে দেখুন মানুষের মতো অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে যে পিক কান্ট্রি এই অপশনটার উপর ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনার যে দেশ সেই দেশটা সিলেক্ট করে নেবেন। যদি এখানে না পান উপরে দেখুন সার্চবার, এখানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন আমি একটু স্কিপ করে উপর দিকে দিলাম, লোয়ার পর বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, দেখবেন এরকম শো হবে। নিচে তিনটে অপশন আছে, ক্যাশ পিক আপ, আপনার সেন্ড টু ব্যাঙ্ক, সেন্ড টু ওয়ালেট। যেহেতু আমরা বিকাশের মাধ্যমে টাকা পাঠাবো, আমাদেরকে করতে হবে কি সেন্ড টু ওয়ালেট এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো এখানে এই ওয়ালেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এটা কিন্তু গ্রিন টিকমার্ক হয়ে যাবে। স্কিপ করে একটু উপর দিকে গেলেই নেক্সট অপশন শো করতেছে, আপনি এই নেক্সটে ক্লিক করবেন। যখন নেক্সটে ক্লিক করবেন এরকম শো হবে। প্রথমে আসা হচ্ছে রিসিভার নেম, যার নামে বিকাশ অ্যাকাউন্ট করা আছে আপনি করবেন কি তার নামটা এখানে লিখে দিবেন। তো দেখুন আমি যার নামে পাঠাচ্ছি তার নাম হচ্ছে মিঠু হাসান। তাই আমি মিঠু হাসান লিখলাম। মিঠু হাসান লেখার পর দেখুন স্কিপ করে একটু উপর দিক নেবেন। তারপর আছে কি নাইস নেম, এখানে শুধু হাসান দিবেন, অর্থাৎ তার যে লাস্ট নেম আছে সেই লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যে নামই লিখবেন সেই নামে লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখুন রিসিভার অ্যাড্রেস, আপনি করবেন কি এখানে ক্লিক করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখে দেবেন। তো দেখুন আমার বগুড়া ডিস্ট্রিক্ট, আমি বগুড়া লিখলাম। তারপরে করতে হবে কি যে রিলেশনশিপ, আপনাকে এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম সময় এখান থেকে ফ্যামিলি, আপনি এই ফ্যামিলিটা সিলেক্ট করে দেবেন। যখন ফ্যামিলি সিলেক্ট করবেন তারপরে দেখুন কি আছে আপনার এই যে বিজনেস এটা সিলেক্ট করা আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এই বিজনেস সাইটে ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে ফ্যামিলি ফ্রেন্ডস সাপোর্ট এইটা সিলেক্ট করে দেবেন। যখন এটা সিলেক্ট করে দেবেন তখন আপনার সামনে করতে হবে কি এই যে এখানে দেখুন লেখা আছে কি ফোন নাম্বার, আপনি করবেন কি ফোন নাম্বার এখানে একটা দিয়ে দেবেন। আপনি বিকাশ নাম্বার দিতে পারেন, না হলে বিকাশ ছাড়া অন্য কোনো নাম্বার এখানে দিতে পারেন। তাই আমি অন্য একটা নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখন আপনাকে করতে হবে কি দেখুন এই যে পিক মোবাইল ওয়ালেট, এখানে ক্লিক করবেন। আপনি যখনই এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে শো করবে হচ্ছে বিকাশ। এই যে দেখুন আপনি করবেন এখান থেকে বিকাশ এই অপশনটা সিলেক্ট করে দিবেন। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে এই যে রিসিভার ওয়ালেট নাম্বার, অর্থাৎ আপনার বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। যে নাম্বারে আপনি টাকাটা দিবেন সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো দেখুন আমি এখানে নাম্বার দিলাম, নাম্বারের সামনে প্লাস দিলাম। আপনারা প্লাস দিবেন না, কারণ প্লাস দিলে হবে না। আমি প্লাসটা দিলাম শুধু আপনাদের দেখানোর জন্য। তো নাম্বার দেওয়ার পর এই যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার যদি প্লাস না দেন তাহলে কিন্তু এই লেখাটা শো করবে না। আপনাদের দেখানোর সুবিধার্থে তাই আমি এখান থেকে প্লাসটা কাটিয়ে দিতেছি। অনেকেই করে কি ভুল করে প্লাস দেয়, এর কারণে হয় না, কমেন্ট বক্সে গালাগালি করে। তো দেখুন এখানে আমি প্লাস কাটিয়ে দিলাম। দেওয়ার পরে যে অ্যাড টু রিসিভ এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথেই দেখুন একটু সার্চ হবে। এই যে দেখুন একটু সার্চ হচ্ছে, এই যে দেখুন আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। দেখুন এখানে লেখাই কিন্তু উঠছে যে দি বেনিফিশিয়ারি বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি। তো আপনারা ওখান থেকে করবেন কি যে ব্যাক টু হোম পেজ, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনি এইমাত্র যে বেনিফিশিয়ারিটা অ্যাড করলেন সেটা কিন্তু এখানে শো করতেছে। তারপরে নামের উপর একটা ক্লিক করে দেবেন। আপনি যখনই ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখানে আপনি
ফুল ডিটেলস দেখতে পাবেন। আপনি এইমাত্র যে বেনিফিশিয়ারিটা অ্যাড করলেন আপনার কোনো ভুল আছে কি না এখান থেকে কিন্তু আপনি শিওর হতে পারবেন। যদি ভুল হয় তাহলে কিন্তু টাকাটা অন্যজন পেয়ে যাবে, আপনার কিন্তু টাকাটা পাবেন না। এত কষ্ট করে ইনকাম করার পর সেই টাকাটা যদি ভুল নাম্বারে চলে যায় তো আপনারা অবশ্যই আগে দেখবেন যে আপনার সেই ইনফরমেশনগুলো সঠিক আছে কি না। তো প্রিয় দর্শক, এখন আপনাকে করতে হবে কীভাবে টাকাটা ট্রান্সফার করবেন। যদি আজকের এই ভিডিওতে দেখাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিকাশে মোবাইল প্রে অ্যাপ্লিকেশন থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন। তো যারা এখনও কীভাবে টাকা আপনার মোবাইলে প্রে অ্যাপ্লিকেশনে টাকা অ্যাড করতে হয় ভিডিও দেখেন নাই, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিও দেখে আপনারা টাকা অ্যাড করা শিখতে পারবেন। আবার মোবাইল প্রে অ্যাপ্লিকেশনের যদি পাসওয়ার্ড ভুলে যান সেটাও কীভাবে রিকভারি করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে পাসওয়ার্ড রিকভারি করা শিখতে পারবেন। তো আজকের মতো এখানেই, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।